আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে মেয়েদের স্তনের রং কালো হয় কেন। আমরা মেয়েরা এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত, তাই আজ আপনাদের চিন্তা দূর করতে এই ভিডিও। তাই আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। স্তন বিভিন্ন রঙের হতে পারে, যেমন গোলাপি, লাল, বাদামি, কালো ইত্যাদি। স্তন জন্ম থেকে বার্ধক্য, গর্ভাবস্থা থেকে বয়সন্ধি পর্যন্ত বিকশিত হয়। প্রাথমিকভাবে স্তন গোলাপি রঙের হয়। রং এবং আকার শারীরিক পরিবর্তনের সঙ্গে বিভিন্ন মুখী হতে শুরু করে। অনেক কারণ স্তনের রঙের পরিবর্তন ঘটায়। এর মধ্যে কিছু সাধারণ কারণ, যেমন জিনগত অবস্থা, মাসিক, গর্ভাবস্থা, বয়সন্ধি, বুকের দুধ খাওয়ানো, ওষুধ, চামড়া মর্দন ইত্যাদি অন্তর্ভুক্ত করা যায়। স্তনের ত্বকের পার্শ্ববর্তী অংশের এউমেলানিন বা বাদামি রঙ্গক বা ফেওমেলানিন লাল রঙ্গক এই দুই কারণে নিয়ন্ত্রিত হয়। এই রঙ্গকের বিস্তার আমাদের ব্রণ বা ফোড়ার চারপাশের গোলাকার অংশকে লালচে করে দেয়। স্তনের রং চামড়ার প্রকৃতির উপর নির্ভর করে, যেটা আবার বংশগতভাবে পরিবর্তিত হতে পারে। ককেশীয় অঞ্চলে গোলাপি স্তন, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাদামি স্তন, আফ্রিকার কালো স্তন ইত্যাদি দেখা যায়। তাছাড়া অনেক কারণে এর রং কালচে ধরনের হতে পারে। বিশেষ করে গর্ভধারণের পর বা বাচ্চা হওয়ার পর হরমোনাল পরিবর্তনের কারণে স্তনের বোটা কালচে হয়ে যেতে পারে। তবে আপনার স্তনের বোটায় যদি চুলকানি বা এমন কোনো সমস্যা হওয়ার পরে কালো হয়ে যায় বা রং বদলে যায়, তবে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন। স্তন শুধুমাত্র যৌন আকর্ষণই তৈরি করে না, তার নবজাতকের শরীরে পুষ্টি যোগাতেও অদ্বিতীয়। তবে এর বাইরেও রয়েছে তার নানান কাজ, যা অবাক করার মতো। 1. স্তনে টোল পড়া। ভয় পাওয়ার কারণ নেই, এই প্রক্রিয়া স্বাভাবিক। বৃন্তের মধ্যে উপস্থিত অ্যারিওলার গ্ল্যান্ডসের উপস্থিতির কারণেই এই অবস্থা হয়। এই গ্রন্থি সারা শরীরেই ত্বকের মধ্যে উপস্থিত থাকে। বিশেষ করে মাথা ও মুখের উপরে এদের উপস্থিতি লক্ষণীয়। ত্বকে প্রয়োজনীয় তৈলাক্ত ভাব বজায় রাখার জন্য কাজ করে এই গ্রন্থি। স্তনবৃন্তকে নরম করে রাখার কাজও তারা করে। ত্বকের উপরিভাগে অনেক ক্ষেত্রে এই সমস্ত গ্রন্থির কারণেই ফুলে ওঠে। এতে শরীরের কোনো ক্ষতি সাধন হয় না। 2. পুরুষ দেহে স্তনবৃন্তের কাজ। অনেকের মনে প্রশ্ন ওঠে, পুরুষের শরীরে স্তনবৃন্ত থাকার কি উদ্দেশ্য? আসলে সমস্ত ভ্রূণই শুরুতে নারী হিসেবে জন্ম নেয়। স্তনবৃন্ত গঠনের পরে ওয়াই ক্রোমোজোমযুক্ত ভ্রূণ পুরুষ, এক্স ক্রোমোজোমযুক্ত ভ্রূণ নারী হিসেবে ভিন্ন রূপ পায়। 3. নিপল পিয়ার্সিং এর পার্শ্ব প্রতিক্রিয়া। চিকিৎসার দৃষ্টিকোণ থেকে স্তনবৃন্তে ছিদ্র তৈরি করা ততক্ষণই বিপজ্জনক নয় যদি তা স্বাস্থ্যসম্মতভাবে করা হয়। ছিদ্র তৈরি করতে স্টেরিলাইজ করা যন্ত্র ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে না। তবে মনে রাখা উচিত, স্তনবৃন্তের ক্ষত শুকাতে অন্তত কয়েক মাস সময় লাগে। এছাড়া দেখতে হবে ছিদ্র তৈরির কারণে কোনো নারীর যেন স্তন্য পান করাতে অসুবিধা তৈরি না হয়। 4. স্তনবৃন্ত হঠাৎ দৃঢ় হওয়ার কারণ। স্তনবৃন্তে থাকে অতিরিক্ত সংবেদনশীল শিরা। স্পর্শ বা বেশি ঠান্ডা পড়লে বৃন্ত দৃঢ় হয়। এই প্রক্রিয়া স্বাভাবিক এবং স্বয়ংক্রিয়। বুকের মাংসপেশি সংকুচিত হলেই স্তনবৃন্ত দৃঢ় হয়ে ওঠে। এছাড়া অতিরিক্ত আতঙ্কিত হলে বা যৌন উত্তেজনার কারণেও স্তনবৃন্ত দৃঢ় হয়ে ওঠে। 5. ছোট না বড়। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে ছোট আকৃতির স্তনবৃন্ত বড় আকারের বৃন্তের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। এর কারণ, বৃত্ত ছোট হলে তার মধ্যে থাকা শিরাগুলির অবস্থান কাছাকাছি হয়। এই কারণে স্পর্শের জেরে তাতে অনেক দ্রুত ও তীব্র অনুভূতি হয়। কৃত্রিম উপায়ে স্তন বড় করার জন্য শল্য চিকিৎসার ফলে স্তনবৃন্তের আশেপাশে অনুভূতি কমে যায়। আসলে সার্জারির সময় শিরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এমন ঘটে। 6. বৃন্তের গোড়ায় চুল। শরীরের অন্যান্য অঞ্চলে যেমন চুল বা রোম গজায়, বৃত্তের গোড়ায় তার উপস্থিতি স্বাভাবিক। এই নিয়ে বিরক্ত হলেও মেনে নিতে হয়। অনেক সময় হঠাৎ এই জায়গায় রোম খসে পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কিছু কিছু ক্ষেত্রে এই শারীরিক লক্ষণের সঙ্গে ওভারিতে ফলিকিউলার সিস্টের প্রভাবের সংযোগ থাকে। সৌন্দর্যের খাতিরে স্তনবৃন্ত রোম মুক্ত করতে চাইলে টুইজারই ভরসা, তবে তাতে তীব্র জ্বালা সহ্য করতে হয়। 7. একই শরীরে 3টি স্তনবৃন্ত। শুনতে অদ্ভুত মনে হলেও অনেকেরই 2টির বেশি স্তনবৃন্ত থাকে। শরীরে 3টে স্তনবৃন্ত থাকা সেলেবদের মধ্যে রয়েছেন ব্রিটিশ পপ গায়িকা লিলি অ্যালেন। আবার অভিনেতা হ্যারি স্টাইলসের দাবি তার দেহে রয়েছে 4টি নিপল।
তো বন্ধুরা, জানলেন তো স্তনের রং কেন পরিবর্তন হয়। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন বাংলা হেলথ বিষয়ে ভিডিও আপলোড করা হয়, তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। বাই।